আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা চেক করব কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমরা এবার যখন আমাদের ভেরিয়েবলগুলো নিয়ে কথা বলবো বা প্রোগ্রামিং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশন চেক করতে হবে। তাহলে এই কন্ডিশন চেক করার জন্য পিএইচপি মেকানিজম আমাদেরকে কিছু বিল্ট ইন মেকানিজম ব্যবহার করে দেয় পিএইচপি ল্যাঙ্গুয়েজ। সেই বিষয়গুলো নিয়ে এবারে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তাহলে আমি একটা ফাইল নিয়ে নেই, সে if.php। ফাইন, একটা ফাইল নিলাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আসলে একদমই চিন্তা করা যায় না যে পিএইচপি প্রোগ্রামিং। তো আমি এখন প্রত্যেকটা জিনিসে আপনার একদম একটা বিষয়কে স্কিপ করার সুযোগ নাই। ওকে, তাহলে এই ইফ প্রথমে চেক করব কন্ডিশন। ইফ মানে হচ্ছে কি, ইফ ইকুয়াল হচ্ছে যদি, ইংলিশটা কি হচ্ছে যদি। যদি এইটা হয় তাহলে এইটা, এরকমভাবে আমরা কথা বলি না, ঠিক তেমনি এই ইফ মানে হচ্ছে যদি হয় তাহলে যদি। এখন যদি বলি যদি তুমি শিখতে চাও তাহলে প্র্যাকটিস করো, রাইট। এরপরে যদি বলা হয় যে যদি তোমার বয়স 18 বা 18 এর উপরে হয় তাহলে তুমি ভোটার। এখন একটা সফটওয়্যার আছে যে বয়স চেক করবে, অথবা লিখে যদি তোমার বয়স 22 বা তার উপরে হয় তাহলে তুমি বিয়ে করতে পারবে। ওকে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। ওকে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে একটু বয়স কম। যাই হোক, এখন এই জিনিসগুলো আমরা চেক করতে চাই যদি। তাহলে এই জিনিসটা একদম সিম্পলি সহজ। আমরা প্রথমত একটা কন্ডিশন ব্যবহার করতে হবে। ইফ একটা বিল্ট ইন মেকানিজম, এরপর একটা হেড দিতে হবে, তারপর একটা কার্লি ব্র্যাকেট। এখন এইখানে এই হেডের ভিতরে, এই মাথার ভিতরে থাকবে হচ্ছে কন্ডিশন। প্রথমে থাকবে হচ্ছে ইফের ভিতরে ব্র্যাকেট থাকবে কন্ডিশন, CONDI কন্ডিশনটা থাকবে। এখান থেকে কন্ডিশনটা থাকবে, কি থাকবে? কন্ডিশনটা থাকবে। কন্ডিশন ইকুয়াল যদি ট্রু হয়, কি হয়? ট্রু হয়, তাহলে এই ব্লকের ভিতরে প্রবেশ করে ট্রু স্টেটমেন্টটা, আমরা ট্রু হলে যে স্টেটমেন্টটা দিতে চাই, ট্রু হলে যে কাজটা করাইতে চাই সেই কাজটা করব। ট্রু স্টেটমেন্ট, ট্রু স্টেটমেন্টটা এখানে দিব। এখন আমরা এইটা যদি আরেকটু ভাবে চিন্তা করি যে, তাহলে চলুন এবার একটা এক্সাম্পল লেখা শুরু করতে পারি। যেমন একটা বয়স, একটা এজ, একটা ভেরিয়েবল একটা মান আছে, সে একটা মান আসতে পারে, যে কোনো মান আসতে পারে, আমি রাখলাম। এখন আমি চেক করব যে সে বিয়ে করতে পারবে কি পারবে না। ওকে ফাইন, তার বয়স হচ্ছে মনে করেন যে 25। কত? 25। ফাইন, এখন আমরা যে কাজটি করব সে হলো যে এটা চেক করবো, রাইট। ইফ যদি এজ ইজ ডাবল ইকুয়াল ট্রু, এজ ইকুয়াল যদি ট্রু হয়, এজ ইকুয়াল ট্রু হয় না, এখানে আমরা যেটা লিখবো সেটা হলো যে এজ গ্রেটার দ্যান ইকুয়াল 22 হয়। গ্রেটার দ্যান আর ইকুয়াল 22 যদি হয় তাহলে এর ভিতরে প্রবেশ করবে, ট্রু স্টেটমেন্ট, ট্রু হবে। এখন ইকো বললাম যে সে তুমি বিয়ে করতে পারবে। ওকে, এখন আমরা এটা একটু চেক করার চেষ্টা করি কি ইফ, এটাকে কমেন্ট করে রাখি এগুলোকে। ইফ দেখেন তুমি বিয়ে করতে পারবে, আসছে। এখন তার বয়স যদি একটু কম হয়ে যায়, সে 21 হয়ে যায়, দেখেন লেখা আছে কোনো রেজাল্ট আসবে না। তাহলে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র এখানে প্রবেশ করবে। এটা ইফের খেলা, এটা হচ্ছে ইফের খেলা, এইটা হচ্ছে বিষয়। এখন এছাড়া আমি চাচ্ছি যে একটা ব্যক্তিকে অভিনন্দন জানাতে, কি জানাতে? অভিনন্দন জানাতে। সে আমাদের পিএইচপিতে বিল্ট ইন একটা ফাংশন আছে ডেট, ডেট। এই ডেটের ভিতরে বিভিন্ন ধরনের প্যারামিটার দেওয়া যায়। তাহলে এই প্যারামিটার যেমন হচ্ছে এইজ দিলে এখন কয়টা বাজে এটা জানা যাবে, এইজ দিলে এখন কয়টা বাজে সেটা জানা যাবে। দেখি জানা যায় কিনা। এইজ মানে হচ্ছে আওয়ার, বিল্ট ইন, দিয়ে একটা বিল্ট ইন ফাংশন। এখন দেখেন 10 কত শো করছে? 10 শো করছে। ওকে ফাইন, এখন এইখানে আমরা একটা চেষ্টা করতে পারি যে কন্ডিশন আওয়ার
ডেট এইজ টাইম, টাইম আওয়ার, ফাইন আরেকটা যদি ডেট দেই সে। এখন আমি বললাম যে এই যে ডেটটা, এই ডেটটা যদি থাকে তাহলে হলো যে কত ডেট যদি সে পায়, মানে একটা আজকে কয় তারিখ, আজকে 10 দেখালো কেন, 10 কি কারণে দেখাইলো, ফাইন। আমরা আরেকটা বিষয় দেখি যে এটা একটু, এটা হচ্ছে ডেট টাইম অধ্যায়ে দেখাইতে হবে, সমস্যা নাই, ফাইন। আচ্ছা, এখানে এই বিষয় হলো যে যদি আমরা ডেট দেই তাহলে সে আসবে হচ্ছে যে 20-এর নিচে বা 20-এর কম, ফাইন। কত আসে দেখে নেই, চেক করে নেই, 10 রাইট, ওকে। আচ্ছা, এখন এইটা যদি যেহেতু ডে আছে তাহলে হচ্ছে যে কারেন্ট টাইম কালার দেন। আচ্ছা, এই ডেট টাইম নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি, তারপর একটু বলে নেই। এই যে এইচ দিলে হচ্ছে যে একটু বুঝে নেই, ছোট হাতের বা বড় হাতের এইচ দিলে 10 আসবে, এবং 10 আসলে এটা মনে হচ্ছে ডে, এটা হচ্ছে ডেতে আসি, কত হচ্ছে ডেতে আসি। যদি ডেতে থাকি তাহলে আমরা তাকে একটা রেজাল্ট দিতে চাই, একটা তথ্য দিতে চাই, একটা অভিনন্দন দিতে চাই, রাইট? এটা আমরা দিতে পারবো, সমস্যা নাই। যেমন সে, এটা একটু পরে দেখি, সমস্যা নাই। ডেট টাইম নিয়ে আমরা একটু সামনে বিস্তারিত আলোচনা করব, তখন এই বিষয়টা ভালো বুঝতে পারবো, রাইট? তো এখন যদি আমরা চেষ্টা করি যে এই যে ইফ এলসটা বোঝার চেষ্টা করলাম, এরকম অনেকগুলো এক্সাম্পল আসলে আমরা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করব, রাইট? যেহেতু আমি ডেট টাইম নিয়ে আপনাদেরকে এখন আলোচনা করি নাই, সেহেতু ডেট টাইম নিয়ে সামনের দিকে গেলাম না, কারণ ডেট টাইম নিয়ে একটা এক্সট্রা অনেক একটা আলোচনায় আমরা যাব, ওকে? সেজন্য আমরা এই ডেট টাইম নিয়ে আলোচনায় যাই নাই, কারণ এই যে এইচ দিলে হচ্ছে যে 10 শো করে, আওয়ার শো করে দেয়, ওকে? তো এই কেন আওয়ার শো করতেছে, এটার প্যারামিটার কি, এটার বিষয় কি, অনেক বিষয় আছে, সে বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এক্সাম্পলটা এখন গেলাম না, অবশ্যই এক্সাম্পলটা আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এই ইফটা আমরা যখন ব্যবহার করছি তখন কিন্তু এই রেজাল্টটা যদি ফলস হচ্ছে, রেজাল্ট যখন ফলস হচ্ছে তখন কিন্তু ইউজারকে কোনো আমি মেসেজ দিতে পারতেছি না। এখন রেজাল্টটা যে ফলস হলে ইউজারকে একটা মেসেজ দিতে হবে, সেই মেসেজটার জন্য আমাদেরকে ইলস নামক আরেকটা অপারেটর ব্যবহার করতে হবে, ইএলস। আচ্ছা, এটাকে এখানে অফ রাখি, ফাইন। এখানে করি ইলস নামে একটা অপারেটর আমাদেরকে ব্যবহার করতে হবে। সে এস ইকুয়াল, সে বললাম হলো যে 19, একটা ভ্যালু দিলাম আর কি, ভ্যালুগুলো ডাইনামিক আসবে। ইফ যদি এস গ্রেটার দ্যান অর ইকুয়াল 18-র উপরে হয় তাহলে সে ভোটার, ইকো, ওকে, ভোটার, ফাইন। এলস এসে বলবো এলস আর যদি না হয় তাহলে ইকো নট ভিওটি এর ভোটার, নট ভোটার, ওকে? তাহলে এইখানে দেখবে যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখানে প্রবেশ করবে, আর যদি ফলস হয় এখানে প্রবেশ করবে। এটা কিন্তু অ্যাজ লাইক এই টার্নারি অপারেটর মতন করে, এই দেখছেন, এটাকে কন্ডিশন ছিল, এখানে একটা হট কোশ্চেন মার্ক, দেন তারপরে হচ্ছে ট্রুটা, তারপর হচ্ছে ফলসটা। ঠিক তেমনি এখানে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন চেক করার পরে এখানে হচ্ছে ট্রুটা থাকবে, এখানে ফলসটা থাকবে। তাহলে এখন 18-র উপরে যেহেতু আমার বয়স এজের মান আছে তাহলে ভোটার বলবে, আর যদি এখন 18-র নিচে হয়ে যায় তাহলে সে আমাকে বলবে নট ভোটার, ওকে? এই ছিল মোটামুটি ইফ এলস নিয়ে কথাবার্তা। তো আমি আশা করব ইফ এলস নিয়ে আপনি মিনিমাম 10 থেকে 15টা এক্সাম্পল প্র্যাকটিস করবেন, 10 থেকে 15টা এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ইফ এলস মাথার ভিতরে যাবে না। তো মিনিমাম 10 বার প্র্যাকটিস করবেন। তো যারা প্র্যাকটিস করছেন তারা অবশ্যই জানিয়ে দেবেন, আর যারা প্র্যাকটিস করেন না তারা প্লিজ প্র্যাকটিস করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।